না কি কর ইনজেকশন দেওয়ার পরে ওখানকার বড় বড় লিডারেরা নেতারা বলতেছে বাবা মানুষ কানা না হয় একে কণ্ঠ মনে হয় কোনার ভিতর থেকে বেরোচ্ছে এনে দেখছো কি এগুলো সিরাজগঞ্জের মাল দেখি হ্যাঁ এক কাউসারি মরে গেলে কি হবে শত কাউসারির জন্ম হয়েছে এখন কথা কন না কে কথা কন না কে এক আব্দুল কাদের সিদ্দিকী হুজুর বাগাবাড়ির মারা গেলে কি হবে শত কাদের সিদ্দিকী জন্ম দিয়ে গেছে তুমি কাকে দিয়ে এই বামরামের আমার মনে হয় সেই বামরামদেরকে একটা বামরামের জানাজায় মনে হয় না যায় কিন্তু করবোটা কি ওই যে কিছু মৌলবী কাফারার টাকার লেগে চাইছে না কথা কয় না কাফারার টাকার লেগে যায় না যা কয় উনি কোরআনের কথা বলা বাদ দেয়া কয় কয়েক তো নামাজ কাজা গেছে 17 ওয়াক্ত হিসাব করতেছে এই বছরে ফিরটা কত দিছে এই হিসাব করে একটা কাজা কাফারা দেন এই ও সারা জীবন রাসূলের বিরোধিতা করতেছে সারা জীবন দাড়ির বিরুদ্ধে কথা বলে গেল আর তুমি মরার সময় 5000 টাকা দিয়ে তোকে মাফ করে দিলে জান্নাত কি তোর বাপের রে মৌলবী এরকম লোক আছে না নাই আমার যুবক ছেলেরা করতেছে আরে কি করছিলাম আমার আব্দুল্লাহ কেন প্রধান বক্তা দিলেন না আনলিমিটেড টাইম দিতাম আনলিমিটেড হোমিও প্র্যাকটিস এলোপ্যাথি প্র্যাকটিস করে বোঝানো যেত কিন্তু এখানে আত্মপৃষ্ঠে গাথা আত্মপৃষ্ঠে বাধা যে কখন বা টাইম ফুরে যায় নাকি কর এইবার যে কথাটা বলতেছিলাম ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো সমস্যা নেই 1 মিনিট বলবো শুরু করবো বুঝেন আচ্ছা সিঙ্গেল দিয়ে আমি আসি 12টা পর্যন্ত প্রয়োজনে না হয় বক্তাটা একটা সব বিদায় করে আবার ওয়াজ করবো আমার ফকুর বাড়ি হেনে বোনের বাড়ি হেনে ফজরের নামাজ পড়ে আমি বাদ যাবো হায়াতের মালিক আল্লাহ সুবহানাল্লাহ খান হুজুর আসলে আমি বাদ দিয়ে দেবো কোনো আপত্তি নেই আমার কথা যে হক কথা বলে তাকে আমি বুকে আলিঙ্গন করি যে গোলালুর মতো তসবিহ টিপার মতো কথা বলে ওকে আমি পেশাবের চেয়ে বেশি ঘৃণা করি সে যত বড় যাই হোক না কেন যত বড় টেটেল পাস হোক না কেন তুই কিসের টেটেল পাস কিসের দেওরা পাস তোমার মুখ দিয়ে হক কথা বের হয় না মুসলমান বাবাজিরা রামান আরে টেনশন নাই আসুক আমি বাদ দিই মুসলমান বাবাজিরা রামান রাষ্ট্রীয় সম্পদ যখন ভাগ করছে নবী কোনো এদিক সেদিক করলেন না আমরা যদি ভাগ করতাম আমার নিজের দলের লোক বেশি পেত কথা কন না কেন ওরে আমার মতো একটা আন্দোলনকে 15 টাকা কেজি চাউলের কাঠ দিলে নাকি সমস্যা হয় অথচ এমন মানুষের কাঠ দিছে ও চাউল মুরগিও খায় না উনি বেশি খায় দুঃখের কথা বলবো কারে ভাই ও মুরব্বীরা দেশটা স্বাধীন করছেন কিন্তু স্বাধীনতার সুফল তো আমাদের দিয়ে যেতে পারলেন না দেশটা স্বাধীন করছেন রক্ত দিয়েছেন আপনাদের রক্তের বিনিময়ে আমরা কি পাইছি আপনাদের রক্তের বিনিময়ে আমরা একটা জিনিস পাইছি হকের কথা বললেই গলায় দড়ি এবার যে কথাটা আমি বলতেছিলাম রাষ্ট্রীয় সম্পদ ভাগ করতেছে ভাগ করতে করতে একটা ইহুদির বাড়ির পাশে রাষ্ট্রীয় সম্পদ ছিল ইহুদির নিজস্ব জায়গার পাশে খাস জমি ছিল যেহেতু হিজরতকারী মুহাজিরেরা যখন চলে গেছেন মদিনাতে ওই ইহুদির বাড়ির পাশে একটা ব্যক্তির জায়গা ভাগে পড়েছে তার নাম হলো বিশর নাম কি ওই যে কথাটা বলতেছিলাম উনি মনে মনে ইসলাম কবুল করেছে প্রকাশ্যে ইসলাম কবুল করেছে কিন্তু মনে মনে ওনার লোভ হলো আমি রাষ্ট্রীয় সম্পদের মালিক হতে চাই এরকম মুসলমান আছে নাই এ বুলবুল আমি মরে গেলে মনে পড়বে আমি মরে গেলে মনে পড়বে
এখন মনে পড়বে না রে সোনার ভাই, আমি আব্দুল্লাহ মরে গেলে ঠিকই মনে পড়বে কি লোকের পাশে ঘুরছি আর কি করছি। ওরে আহমদুল্লাহ হুজুরের সাথে ছবি খাত্তা করা ছবি থেকে খালি পান খাওয়া শিখছে, হুজুরের কোনো গুণ নেয় নাই। তোমরা ছবি গোপটা হয়েও না, কিছু নেওয়ার চেষ্টা করো, যদিও আমি খালি বাসুন, কিন্তু আবার তো আওয়াজটা নেওয়ার চেষ্টা করো নাকি, আওয়াজটা নেওয়ার চেষ্টা করো। এ বন্ধু, বিশরের জায়গাটা পড়েছি ইহুদির বাড়ির পাশে, কিন্তু অর্থ বাপের জায়গা না, ইহুদির জায়গা হলো বড় আর বিশরের জায়গাটা একটু ছোট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহ